السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وعن أبي بكر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض. السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو الحجة وذو القعد وذو الحج والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. شكر الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে মসজিদে আসা, বসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম যে নতুন বছর শুরু হলে 31st নাইট পালন করা হয়। এই 31st নাইট গত বুধবার রাত্রি 12:01 অনেকে পালন করেছে, যেটা ইসলামী শরিয়া বিধান অনুযায়ী সমর্থিত নয়। তারপরেও যারা মুসলমান দাবি করে যেটা পালন করেছে, তারা ইহুদি খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করেই তারা এটা করেছে। তারা কখনো মুসলমান, প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না যারা এই 31st নাইট পালন করেছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল ইহুদি খ্রিস্টানদের কালচার যাতে করে মুসলমানরা পালন না করে, এই দিক থেকে আমরা মুসলমান যারা রয়েছি তারা সচেতন থাকবো। আমাদের সন্তান সন্ততি যেন এই সকল অপকর্মের কাজে যাতে করে জড়িত না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করেন, আমিন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপদেশ দিয়েছেন। তো এই যে আমরা ইংরেজি সন হিসেবে মাস বছর একটি শেষ হয়েছে, তো আরবি মাস হলো শেষের দিকে। এখন আমরা যে মাসে রয়েছি, উপনীত রয়েছি, সেটা হলো রজব মাস। যেটা রজব মাস আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। قال رسول الله صلى الله عليه وسلم اللهم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। الله رب العالمين في آيات الكتاب বলেন, إن عدة الشهور عند الله। الله رب العالمين এর কাছে মাসের গণনা রয়েছে। إن عدة الشهور عند الله মাস 12 মাসে এক বছর হয়। 12 মাসে এক বছর হয় না? এটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনা রয়েছে। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন
তখন থেকে সেটা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তার মধ্যে এই যে 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত। কয়টি মাস? 4টি মাস সম্মানিত। তো সেই সম্মানিত মাস হাদিসের ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض জামানা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করার পর থেকে যেভাবে চলে আসতেছে সেভাবে এখনো চলতেছে, ধারাবাহিকভাবে চলতেছে। তো ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, সেই দুনিয়া আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির লক্ষ্য থেকে আজ পর্যন্ত সেই ধারাবাহিকভাবে চলে আসছে। الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-sanatu 12 شهرا, 12 মাসে 1 বছর হয়। তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত। সেই 4টি মাস হলো যুলকাদা, একটা হলো যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহাররম, যিলকাদ, যিলহজ, মুহাররম ওয়া রজব মুতাওয়াল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদুল আউয়াল এবং শাবান মাসের যে মধ্যখানে যে মাসটা রয়েছে সেটা হলো রজব মাস। তো এই রজব মাস, এই 4টা মাস হলো সম্মানিত। এই 4টে মাস, এই রজব মাস যখন আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজান মাস থেকে, রমজান মাস আসার আগে রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের অনুসরণ করে রমজানের প্রস্তুতি নিতে হবে। তো রমজানের প্রস্তুতি নিতে হলে আমাদের কি করতে হবে, ঠিক না? জানার বিষয় দরকার আছে না নাই? তো রমজানের প্রস্তুতি নিতে হলে আমাদেরকে আমল করতে হবে। আমরা কি আমল করব? কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, এরকম ভাবে দোয়া ইস্তিগফার করব। তো পবিত্র কোরআন আমরা তেলাওয়াত করব। রমজান আসতেছে, রমজান মাসে সূরা তারাবি, অনেক জায়গায় সূরা তারাবি হয়, অনেক জায়গায় খতমে তারাবি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তো আমরা খতমে তারাবির মাধ্যমে আমরা এই মসজিদে খতম তারাবি পড়ব ইনশাআল্লাহ। আমরা কে কে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করার জন্য সকলে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিব। আমরা যাতে করে রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুনতে পারি। যারা তেলাওয়াত করবে তাদের জন্য দোয়া করব এবং নিজেরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন থেকে দোয়া চাইব যে হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত নাযিল করেন, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। তো আমরা আমাদেরকে রমজান পর্যন্ত যেন আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করে দেয়, এজন্য এই দোয়াটা সব সময় পড়ব। এখন থেকে আমরা রমজান আসা পর্যন্ত পড়তে থাকব। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন যারা নামাজে দাঁড়িয়ে নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে এবং আখিরাতের আশা করে এবং যারা করে না তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আম্মান হুয়া কানিতুন আনা'আল লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون
আপনি বলে দেন যে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল, যে ব্যক্তি রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে, সাজিদা ওয়া কাইমান ইয়াহযারুল আখিরা, এবং দাঁড়িয়ে থেকে ইয়াহযারুল আখিরা, কিয়ামতের ভয়ের আশা, ইয়াহযারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে রহমতের আশা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দয়া অনুগ্রহের আশা করে নামাজে দাঁড়িয়ে যায়। যারা দাঁড়িয়ে যায় ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা করে। নবী আপনি বলে দেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে যারা জানে এবং যারা জানে না তারা কি এক সমান হতে পারে? বলেন না। যে এই দেখেন যারা নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলো, রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিনের তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে আল্লাহকে ডাকলো, আর যারা ডাকলো না তারা কি সমান? না। বলেন তারা কখনো সমান হতে পারে না। তো মুহতারাম হাজিরিন, এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে রমজান মাস পর্যন্ত হায়াত দান করেন, সকলে বলেন আমিন। তো এই যে আমরা আমল করব রমজান মাসের প্রস্তুতি হিসেবে আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। তো কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কোরআন যারা তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, নামাজকে কায়েম করে, নামাজকে প্রতিষ্ঠা করে। শুধু মসজিদে পড়ে গেল এটাই কায়েম করা নয়। নামাজ কায়েম করা, আমি নিজে নামাজ পড়বো, আমার আত্মীয় স্বজনকে, আমার বাবা, আমার বোন, আমার মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া, তাদেরকে মসজিদে নিয়ে আসা। আমার সমাজের মানুষ নামাজ পড়ে কি পড়ে না সেটা খেয়াল রাখা, আমার ইউনিয়নের মানুষ নামাজ পড়ে কি পড়ে না সেটা খেয়াল রাখা, আমার থানার মানুষ নামাজ পড়ে কি নামাজ পড়ে না সেটা খেয়াল রাখা। সেরকম যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দেওয়া, আমার সমাজের ভিতরে, আমার রাষ্ট্রের ভিতরে যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে না সেটা খেয়াল রাখা। এরকম ভাবে তাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এরকম একটা সময় নির্ধারিত করে তাদেরকে দাওয়াত দেওয়া। আমরা সকলে এরকম ভাবে চিন্তা ভাবনা করে একটা আঞ্জাম দেওয়ার নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। আমরা আমাদের এলাকায় অনেক বেনামাজি আছে না? বলেন আমরা নিজেরা নিজে বেঁচে গেলাম, কিন্তু আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার বোন, আমার মা আগুনের ভিতরে পড়বে, সেটাকে আমরা চাই? বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজেরা বাঁচো, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমাদেরকে নিজে বাঁচতে হবে, আমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাইতে হবে। আমরা যদি নিজেরাই বেঁচে যাই, নিজেরা বাঁচার চেষ্টা করি, সে জাহান্নামে যাক সেটা আমার দেখার বিষয় নাই। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকের অধীনস্থ লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার অধীনস্থ যারা রয়েছে, মা, বোন, আত্মীয় স্বজন, বাবা, ভাই, যুবক ভাই, এরকম যারা রয়েছে, প্রত্যেকের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, আপনি আপনার অধীনস্থ লোকদের খোঁজ খবর নিয়েছেন কিনা, তারা
ভালো পথে চলেছি কিনা খারাপ পথে চলেছি এটা হিসাব নেওয়া হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা নামাজ পড়বো, অন্যদেরকে নামাজের দাওয়াত দিব। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যারা কোরআন তেলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজকে প্রতিষ্ঠা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন না? বলেন, সম্পদ দিয়েছেন কি দেন নাই? এই যে সম্পদের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের পারিবারিক সমস্যার সমাধান করার লক্ষ্যে, আমরা আমাদের সন্তানদের ভালো কাপড় পরিধান করার লক্ষ্যে, আমরা আমাদের বিভিন্ন সমস্যা থাকে যে আমাদের সন্তানদের কাপড় নাই, কাপড়ের ব্যবস্থা করতে হবে, আমাদের ভাত কাপড়ের ব্যবস্থা করতে হবে, সন্তানের ভালো স্কুলে পড়ানোর জন্য ব্যবস্থা করতে হবে, এরকম অনেক সমস্যার সম্মুখীন হয় না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সমস্যা লেগেই থাকে, কিন্তু আমরা এই কথা একবার মনে করি না যে মৃত্যু আমাদের সামনে এটা কোনো সমস্যা না। মৃত্যু যে একটা সমস্যা, মৃত্যুবরণ করলে সব শেষ, এটা আমরা কিছুই মনে করি না। তো মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেছেন, সেই রিজিক ভালো কাজে ব্যয় করেছি না খারাপ কাজে ব্যয় করেছি, 30 নাইট পালন করে অপচয় করেছি না মসজিদ মাদ্রাসায় দান বাক্সের ভিতরে দান করে ভালো কাজে ব্যয় করেছি, সেটা আমাদের হিসাব দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা কোরআন তেলাওয়াত করে নামাজ কায়েম করে এবং ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তাদেরকে যে রিজিক দান করেছি এবং যে রিজিক দান করেছে সেই রিজিক যারা দান করে গোপনে এবং প্রকাশ্যে, ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ, কোনো ক্ষতি নাই। এই যে আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করলে ক্ষতি না লাভ? বলেন, জোরে বলেন। কোরআন যদি আমরা পড়ি প্রত্যেকটা হরফে 10টি করে নেকি পাওয়া যায়। বাংলা বই, ইংরেজি বই পড়লে 10 নেকি পাওয়া যায়, হাদিসে আছে? বলেন না। কোরআন যদি কেউ পড়ে তাহলে প্রত্যেকটা হরফে 10টি করে নেকি পাওয়া যাবে। তো মুহতারাম হাজিরিন, এই যে যারা কোরআন তেলাওয়াত করবে, সালাত কায়েম করবে, এরকম ভাবে যারা দান সদকা করবে, তারা এমন এক ব্যবসা আশা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ আর নেকি আর নেকি দিতেই থাকেন। বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি তাদেরকে তাদের প্রতিদান, উজুরাহুম, তাদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দিয়ে দিই। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এমন কি তাদেরকে আমি আরো বেশি অনুগ্রহ দান করি। সুবহানাল্লাহ। তো দেখেন, কোরআন শরীফ কেউ যদি তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, এরকম ভাবে দান সদকা করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান দিতেই থাকে। এজন্য মুহতারাম হাজিরিন, সামনে রমজান মাস আসতেছে, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন তেলাওয়াত করার জন্য আমরা চেষ্টা করব। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোন রাস্তা অবলম্বন করে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তো যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোন রাস্তা অবলম্বন করে, সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উদাহরণ টানতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন যে একজন ব্যক্তি যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, একজন মাদ্রাসার ছাত্র ইলমে দ্বীন শিক্ষা করার জন্য সে সুদূর ঢাকা শহরের ভিতরে সে যায়, এই যে আসা যাওয়া করে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, এই যে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য সে 2 মাইল 4 মাইল সে পথ অবলম্বন করে গেল, এরকম ভাবে অনেক দূরে সে সফর করে গেল ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। সে রাস্তার পরিমাণ অনেক বেশি না, এই যে 4 মাইল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন এই যে একটা সময় একটা পরিমাণ নির্ধারিত হলো 4 মাইল একটা রাস্তা সে পাড়ি দিয়ে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই 4 মাইল রাস্তাকে অল্প একবারে সংকুচিত করে জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, আমরা যারা কোরআন পড়তে পারি না, অনেকের ভিতরে আফসোসও আসে না যে আমরা কোরআন পড়তে পারি না। এই কোরআন কিভাবে শেখা যায়, কিভাবে কোরআনকে সহি শুদ্ধ করা যায়, এই চেষ্টাও আমাদের ভিতরে নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, এই এলাকার ভিতর থেকে আমরা মসজিদে আসবো, আমাকে বলবেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমরা যাতে করে সকলে মিলে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কোরআনকে তেলাওয়াত করতে পারি, কোরআনকে শিখতে পারি। এজন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই রজব মাসে বেশি বেশি তওবা ইস্তিগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বান্দাগণ তোমরা তওবা করো, তওবা ইস্তিগফার করো। তাওবাতান নাসুহা, যদি আমরা তওবা ইস্তিগফার করি তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন সেটা পরবর্তী অংশে বলেন আসা রাব্বুকুম আন ইয়াগফির লাকুম, আসা রাব্বুকুম আন সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরা তাহরীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম, আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদেরকে আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের মধ্য থেকে যে মন্দ আমল তোমরা করেছিলে সেটাকে দূর করে দিবেন, খারাপ আমলকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন তোমরা যদি তওবা করো। ويدخلكم جنات تجري من تحتها الأنهار، ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুদখিলুকুম জান্নাত, তাদেরকে আমি এমন জান্নাত দান করব মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে তাদের সামনে নূর দৌড়াতে থাকবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের সামনে পিছনে এরকম ভাবে নূরের আলোকিততা, নূরের একটা বেষ্টনীর ভিতরে থাকবে যারা তওবা ইস্তিগফার করবে। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের ভিতরে ইরশাদ করে জানিয়ে দেয় কোন ব্যক্তি যদি কোন একটা দিনের একটা সময়কে, অল্প কিছু সময়কে লাজিম করে নেয়, আবশ্যক করে নেয় ইস্তিগফার পাঠ করার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। মান লাজিমাল ইস্তিগফার, কোন ব্যক্তি যদি ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, তাহলে তার জীবনে যদি কোনো সংকীর্ণতা থাকে, তার জীবনে যদি কোনো অভাব অনটন থাকে, জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এরকম ভাবে কোনো দুশ্চিন্তা থাকে আল্লাহ তাআলা
তাআলা তার সেই দুশ্চিন্তা থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। ওমিন হাইসু খরাজতা ওয়া হাইসু মিন খরাজতু, এরকম ভাবে তাকে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন সেটা সে কল্পনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এর জন্য দিনের কিছু একটা সময়, অল্প কিছু সময়কে আমরা ইস্তিগফার পাঠ করব। দৈনিক 100 বার যদি আমরা ইস্তিগফার পাঠ করি তাহলে কি আমাদের ক্ষতি হবে? বলেন, ফজরের পরে কিছু সময়, মাগরিবের পরে কিছু সময় যদি আমরা ইস্তিগফার পাঠ করি তাহলে কি আমাদের জীবনে ক্ষতি হয়ে যাবে? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সময়কে মূল্যায়ন করব। কারণ আল্লাহ হায়াতাকে ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমার যে হায়াতের জিন্দেগি রয়েছে সেই হায়াতের জিন্দেগিটাকে তোমরা মূল্যায়ন করো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে হায়াতের জিন্দেগিকে মূল্যায়ন করতে হবে। কিছুদিন এই তো 11টার দিকে ঘোষণা দিয়েছিলাম, মাইকের ভিতরে ঘোষণা দিয়েছি যে আমাদের এলাকা মালিতা টেকপাড়া যে একজন ভাই, একজন যুবক, একজন ভাই মারা গিয়েছে, আব্দুল জলিল মিয়া। আমি যখন প্রথম আপনাদের এখানে আসি তখন ওনার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হয়েছিল। ওনার সাথে খুব সুন্দর কথা বলেছি, খোঁজ খবর নিয়েছেন। তো আল্লাহ বান্দা, সে আল্লাহ তাকে সারা দিয়ে চলে গিয়েছেন। আমরা সকলে তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার কবরের আযাবকে maaf করে দেন এবং তার যে সওয়াল জবাব রয়েছে সেটা আল্লাহ তাআলা সহজ করে দেন। আমিন। তো মুহতারাম হাজির, এই যে মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে না। মৃত্যু বলে, মৃত্যু ঘোষণা দেয়, আমি হলাম এমন মৃত্যু যে মৃত্যু মা মেয়ের ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। মৃত্যু এরকম ঘোষণা দেয়, আমি হলাম এমন মৃত্যু ভাই বন্ধুদের ভিতরে, ভাই ভাইয়ের ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। আমি হলাম এমন মৃত্যু যে মা বাবা থেকে আমরা পৃথক করিয়ে দেই। আমি হলাম এমন মৃত্যু যে স্ত্রী এবং স্বামীর ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। মৃত্যু এরকম ঘোষণা দিতে থাকে। মৃত্যু এরকম ঘোষণা দেয়, আনা বাইতুদ দুর, আমি হলাম এমন মৃত্যু। কবর ঘোষণা দিতে থাকে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম একাকিত্বের ঘর, আমার ঘর একেবারে খালি। তোমরা যদি আমার ঘরে আসতে চাও ভালো আমল নিয়ে আসো। তোমরা যদি দুনিয়ার জিন্দেগিতে যারা পরিমাণ আমল করে থাকো, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, তোমরা যদি যারা পরিমাণ ভালো আমল করো আমার কবরে এসে তো সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সেটাকে আল্লাহ তাআলা গোপন করবেন না, সেটাকে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, সে আমলনামা পড়ার জন্য তুমি নিজে যথেষ্ট। এজন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকের আমলনামা নিজে পড়তে হবে। এজন্য এখন থেকে এই মুহূর্ত থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে কাল কিয়ামতের ময়দানে আমরা কি নিয়ে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি জবাব দিব। সেই প্রশ্নের জবাব যদি আমরা খুঁজতে থাকি এখন থেকে মৃত্যু পর্যন্ত সেটা সমাধান হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, এখন থেকে দুনিয়াতে আসছি অল্প কিছু দিনের জন্য। এজন্য আমরা আখিরাতের প্রস্তুতি নিয়ে, সামনে রমজান আসতেছে, রমজানে কিভাবে বেশি বেশি আমল করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়, রাসূলের মহব্বত কিভাবে পাওয়া যায়, সেজন্য আমরা সকলে চেষ্টা করব নিজের জীবনকে সুন্নাত অনুযায়ী চালাবো। রমজানের প্রস্তুতি আমরা নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন এবং যারা কোরআন পড়তে পারে না কোরআন তেলাওয়াত করব, দৈনিক অল্প কিছু সময় তওবা করব, ইস্তিগফার করব, আমাদের সন্তানদেরকে নামাজের দাওয়াত দেব। যখন আমরা বাবারা নামাজে আসব, সন্তানদেরকে নামাজে নিয়ে আসব, মা বোন যারা বাড়িতে রয়েছে তাদেরকে নামাজের আদেশ করব। আমরা সকলে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? সকলে আমলগুলো করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে সকল কথাগুলো বললাম, সকল কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মেনে